পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয় ভারত সরকার ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা বিশিষ্ট লেখক নরেশচন্দ্র দেববর্মা। ককবরক ভাষা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2026 সালের পদ্মশ্রী সম্মানে তাঁকে ভূষিত করেছে ভারত সরকার। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর মোট 131 জন সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন। আগরতলা বিজয় কুমার চৌমুহনী এলাকার বাসিন্দা বিশিষ্ট লেখক নরেশচন্দ্র দেববর্মা এর মধ্যে অন্যতম। দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে নরেশচন্দ্র দেববর্মা জানান, 70 দশক থেকেই তিনি লেখালেখি শুরু করেন। ককবরকের পাশাপাশি বাংলাতেও তার অনেক প্রবন্ধ রয়েছে। 2024 সালে তিনি ত্রিপুরা ভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন বলে জানান। আমি লেখার সঙ্গে জড়িত, বিশেষ করে ককবরক ভাষা সাহিত্য সম্পর্কে আমার লেখা, বিশেষ করে প্রবন্ধ এবং গবেষণা ওয়ার্ক হচ্ছে আমার কাজ। আমি সাধারণত গল্প কবিতা আমি লিখি না বা লেখার চেষ্টা করিনি। কাজেই এই যে প্রায় 50 বছরের যে আমার যে অ্যাক্টিভিটি, এটার আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে শিখিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার কাছে একটা স্মরণীয় দিন। ককবরক ভাষা আমি বাংলাও বেশ কয়েকটা বই লিখছি এবং এখন পর্যন্ত বলতে গেলে সম্পাদনা অনুবাদ এরা সব সহ আমার প্রায় 34টার মতো আমার বই প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত। কাজে রাজ্য সরকার থেকে আমি যথেষ্ট সম্মান পাইছি, কারণ এখন পর্যন্ত আমি 9টা পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, শলীকৃষ্ণ দেববর্মা স্মৃতি পুরস্কার, রাধামোহন ঠাকুর, এমনকি এই ডক্টর বিহারী বাজপেয়ী জীবনব্যাপী স্মৃতি পুরস্কার, ত্রিপুরা ভূষণ, যেটা সবচেয়ে শিবির অ্যাওয়ার্ড রাজ্য সরকারের। রাজ্য সরকারের 2টা শিবির অ্যাওয়ার্ড আছে। আমি ত্রিপুরা ভূষণ পাইছি 1924 সনে।